একটি দিন, কেবলমাত্র একটি দিন হরণ করতে পারে আপনার পূর্বকৃত সমস্ত পাপকে, পাল্টে দিতে পারে আপনার জীবনকে। আসছে 13ই এপ্রিল বরুথিনী একাদশী। ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, হে রাজন, যে ব্যক্তি অত্যন্ত নিষ্ঠা এবং যত্ন সহকারে এই ব্রত পালন করে তিনি ইহলোক এবং পরলোকে সমস্ত বাঞ্ছিত ফল লাভ করে। এছাড়া দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত প্রভাবে সৌভাগ্য সর্বসৌভাগ্য লাভ করে। মুক্তি প্রদায়িনী এই ব্রত পালনে সর্বপাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। 10,000 বছর তপস্যার ফল লাভ হয় এই একটি মাত্র বরুথিনী ব্রত পালনের প্রভাবে। এছাড়াও অশ্বদানের থেকে গজদান শ্রেষ্ঠ, গজদানের থেকে ভূমিদান, ভূমিদানের থেকে তিলদান, তিলদানের থেকে স্বর্ণদান এবং স্বর্ণদান অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। বলা হয় পিতৃলোক, দেবলোক এবং মানুষেরা এই অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলে গেছেন। এই সমস্ত দানের থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যাদান। আর এই বরুথিনী ব্রত পালন করলে বিদ্যাদানের সমান ফল লাভ হয়। যে ব্যক্তি বিভিন্ন অলংকার সহ স্বর্ণালংকার সহ কন্যাদান করে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতেও অসমর্থ। কিন্তু এই বরুথিনী একাদশী ব্রত পালনে সেই কন্যাদানের থেকেও বেশি ফল লাভ হয়। এখনো ভাবছেন এই ব্রত পালন করবেন কিনা? তবে শুনুন, দেবাদিদেব স্বয়ং মহাদেবও এই ব্রত পালন করেছেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে মুক্তি পেতে অবশ্যই যত্ন সহকারে এবং নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। স্বয়ং ভগবান আরো বলেছেন, এই ব্রত কথা শ্রবণে এবং পাঠে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্তি পেয়ে বিষ্ণুলোকে গতি হয়। তাই অবশ্যই এই ব্রত পালন করুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যরাও পালন করতে সমর্থ হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।